মুনাফিকদের দিলগুলো মরা, মানে অসুস্থ দিল মুনাফিকদের। কি গো, গানও শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, জলসায়ও যায়, ফাংশনেও যায়, জলসায় চাঁদা দেয়, মাদ্রাসায় চাঁদা দেয়, হারাম অনুষ্ঠানে চাঁদা দেয়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। এরা হলো মুনাফিকদের দিলটা অসুস্থ দিল। আর একটা দিল হলো আল্লাহ বলছেন আতাল্লাহা বিকলবিন সালিম, পিওর দিল, পিওর হার্ট। যারা কোরআন পছন্দ করে, নামাজ ভালো লাগে, আল্লাহ ওলাদের মজলিসে ভালো লাগে, দ্বীনের আলোচনা শুনতে ভালো লাগে, গান শুনলে, হারাম কিছু শুনলে, হারাম কিছু দেখলে সেখানে বসেই না, সেখানে প্রাণপণ বিরোধিতা করে, এদের দিলটা হলো পবিত্র দিল, বিশুদ্ধ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দিল হলো মৃত। আর একটা কি দিল? ওটা কাফের দিল, মারা গেছে, কোনো রিঅ্যাকশন নাই। তো আমাদের দিলটাকে আমরা সজাগ করব। এখানে কি বলছেন আল্লাহ? বলছেন লুকমান আনিশকুরু লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাদের জন্য বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটা 13 নম্বর পারা, 7 নম্বর আয়াত, 4 নম্বর লাইন, 15 নম্বর পৃষ্ঠা, সূরার নাম ইব্রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মানুষ আছে দেখান, যে মানুষটাকে কোনো কিছু, ধরুন পঞ্চায়েত থেকে আপনার একটা ঘর করে দিয়েছে, আপনার ছেলের একটা চাকরি দিয়েছে, আপনার মেয়ের একটা ভালো টাকার ব্যবস্থা করে দিয়েছে, আপনি যদি প্রধান সাহেবের প্রশংসা করেন, আবার 1 লাখ টাকা দেবে, দেবে তো? এ বাবা দেবে, 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 ভাই যা নিয়েছিস ওই হজম কর, বলবে কি বলবে না? কিন্তু আল্লাহ তো দেনেওয়ালা, তিনি বলছেন তোমরা যত বেশি প্রশংসা করবে তত বেশি আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ কত দিতে পারে? আল্লাহর খাজানায় কত মাল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জিন আছে, সমস্ত মানুষ এবং জিন সবাই যদি একই মজলিসে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে, প্রত্যেকের ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী সবাই যদি দোয়া করে, আল্লাহ তাআলা প্রত্যেকের চাহিদা যদি পূরণ করে দেয়, এবার বলুন আল্লাহর সম্পদে মনে হয় একটু কমে যাবে? কি বলছেন, যাবে? যাবে, যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগরে কোন পাখি যদি ঠোঁট দিয়ে একটু পানি পান করে, আটলান্টিক মহাসাগরের পানি কমে যাবে, তাই তো? কি যাবে? এটা যেমন কমবে না, আল্লাহর যে খাজানা, আল্লাহর যে ভান্ডার, আল্লাহর যে সম্পদ, পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত মানুষ আছে, যত জিন আছে, সবাইকে যদি পুরোপুরি দিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহর খাজানা থেকে অতটুকু পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ হলেন রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, তাহলে আমরা এই আলোচনা থেকে কি শুনলাম? আল্লাহ লুকমানকে প্রথমে বলছেন জ্ঞান দিয়েছি, দ্বিতীয় কথা কি বললেন? যে আনিশকুরু লিল্লাহ, তোমরা শুকরিয়া আদায় করো। কার? জোরে বলুন। খাওয়ার পরে শুকরিয়া আদায় কর। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি খাইয়েছেন, যিনি পান করিয়েছেন, আর মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। খাওয়ার পরে প্রচুর মুসলমান আছে নিন্দা করে, বিয়ে বাড়ি খেলো, দাওয়াত বাড়ি খেলো, বাইরে গিয়ে বললো ভাই কেমন খাবার, খাবার বাড়ি খায়, ওটা ভালো হয়নি, বললো ও খাবার কুকুরে খায়, এরকম বলে কুকুরে খায় না। ছি ছি ছি,
বৃদ্ধ বয়সে এমন কঠিন রোগ দেবে তখন গালে আর খাওয়া যাবে না। গালে পানি দিচ্ছে, জিহ্বারে পড়ে, কই চাচা খাও, ও খেয়ে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলে তাহলে হবে না, কি হবে? কোনদিন আলহামদুলিল্লাহ বলে কি গো? আর এই যে মাদ্রাসার বাচ্চারা বসে আছে দেখতেন, আরে কথা বলছেন না কেন? খাওয়ার মাঝখানে যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে, গিয়ে দেখে আসবেন। হেদায়েত যদি নিতে হয় কোরআন ওয়ালাদের কাছ থেকে নেবেন। মাঝে মাঝে খাবেন মাদ্রাসার বাচ্চাদের পাশে পড়ে, দাওয়াত বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন বাচ্চাদেরকে। বাচ্চাদের বলে দিতে হয় না, খায়ার মাঝে মাঝে কি বলে জানেন? আল্লাহুম্মা লাকাল হামদু। বাবা তোমরা বলো, দেখেছো এ দাড়ি পেকে গেলে মুখ থেকে মাল বার হবে না। কি গো, দাড়ি পেকে গেছে, গোপ পেকে চোঁচ হয়ে গেছে, চোঁচ ফুটলে বিষ হয়ে যাবে, সেফটি হয়ে যাবে। এমন গোপ রেখেছে, দাড়ি তো নাই, ওই গোপ যদি কারোর ফোটে টিটেনাস ইনজেকশন দিতে হবে, এরকম অবস্থা। কিন্তু তারপরে কোনদিন আলহামদুলিল্লাহ বলে? আল্লাহর কসম, এটা কোরআনের বরকত, বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যাবেন, দেখবেন বাচ্চারা খাচ্ছে, খাওয়ার মাঝে কাউকে বলে দিতে হচ্ছে না, নিজেরাই বলছে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকরু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, যে বান্দারা খাওয়ার মাঝখানে আমার প্রশংসা করছে, তোমরা তো বলেছিলে, আমি আল্লাহ যখন আদমকে সৃষ্টি করার জন্য বলেছিলাম, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা কি স্টেটমেন্ট দিল, কি কথা বলল? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাউ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলছেন, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। আচ্ছা, আপনাদের সঙ্গে এদের ঝগড়া আছে বাবা, এই লোকগুলোর সঙ্গে তো ওখানে কেন? আমি তো বুঝতে পারছি না, এদের মনে হচ্ছে এদের সাথে ঝগড়া হয়ে আছে। কি বসার মানে নিয়ম আমি বুঝতে পারছি না, এখানে সাথে ঝগড়া নাকি? কি সুন্দর গায়ে গায়ে এসে বলছেন, ও সামনে আসো, সামনে আসো। এখানে যদি না মিল হয়, আর বাড়িতে মিল হবে? কি গো, আমরা মুসলমান একে অপরের সঙ্গে ঝগড়া মানে পাশাপাশি বসবো, এই কি অবস্থা? আমি তৃণমূল করি, আমার ভাই সিপিএম করে, সিপিএম এর সামনে লাইনে দাঁড়াবো, আমি তৃণমূল লাইনে দাঁড়াবো, পাশাপাশি। কি গো, পাশাপাশি থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। এখানে মহব্বত তৈরির জায়গা, কোরআন মানুষকে এক করে দেয়, বলুন সুবহানাল্লাহ। যারা এই কালেমা পড়ে তারা আমাদের ভাই। আল্লাহ আমাদের সবাইকে ঐক্য থাকার তৌফিক দান করুন। তো আল্লাহ বললে, আমি বান্দা পাঠাবো, খলিফা পাঠাবো। ফেরেশতারা বলবে, এমন কাউকে আপনি কেন পাঠাতে চাচ্ছেন, কেন তাদেরকে পাঠাবেন যারা রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আমরাই তো আপনার প্রশংসার জন্যই আছি, যথেষ্ট। আল্লাহ পাক কি বলেছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা সেটা। এই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, খাবার শুরু হবে বিসমিল্লাহ, শেষ হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমল করবেন ইনশাআল্লাহ। ইসলাম প্রত্যেকটা জায়গায় আল্লাহর প্রশংসা করতে বলেছে। বাথরুম থেকে বার হলো, সেখানে কি আলহামদুলিল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কষ্টদায়ক বস্তু থেকে আমাকে নিষ্কৃতি দান করেছেন। যার পেশাব 4 দিন 5 দিন বন্ধ হয়, সেই জানে ঝামেলাটা কি। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে পেশাবের লাইনটা বন্ধ করে দিতে পারে না, পারে না? আরে বলছেন না কেন? পেশাবটা খালি ফেরেশতা বলে, ফেরেশতা বললে কি বলে, এই চ্যানেলটা বন্ধ করে দে, চ্যানেলটা বন্ধ করে দে। পেশাবের যে পাইপ, যে লাইনটা, অতিরিক্ত যে পানিটা কিডনি থেকে ফিল্টার হয়ে আমাদের মূত্র থলি, পেশাবের থলিতে 500 থেকে 750 মিলিলিটার যখন জমে, তখন আমাদের পেশাবের জায়গায় একটা প্রেসার ক্রিয়েট করে, একটা চাপ সৃষ্টি হয়। ওই চাপটা যখন আমাদের হয়, এইবার বলি রে একটু পেশাব করব, কি বলছি বুঝতে পারছেন না?
তো আল্লাহ যদি মনে করে ওই পেশাবের লাইনটা টুক করে ফেরেশতাদের টিপে দিতে পারে, পারে না? হ্যাঁ, তখন কি করবেন? ছটপট করবে, কোন দিকে যাবো রে, কি হলো রে, কোন দিকে যাই রে? আল্লাহ করতে পারে কি পারে না? পেশাব পায়খানা থেকে বার হয়ে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। একটা মুমিনের সবচাইতে বড় হচ্ছে সেই মুমিন আল্লাহর কাছে একজন কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহর বান্দার মধ্যে সে কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর প্রশংসা আছে না নাই? কি গো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া অনেক মুসলমানের মুখস্থ হয় নাই, আর হবেও না, কারণ ঘুমানোর সময় মোবাইল ছাড়া ঘুমায় না, আর বিড়ি ছাড়া ঘুম থেকে ওঠে না। ঘুম থেকে উঠে ঘুম পারে বিড়ি হচ্ছে, এই কলে মানসিক হবে? আরে বলছেন না কেন? ঘুম থেকে ওঠার পরে আগে খুঁজবে তাসবিহ, ঘুম থেকে ওঠার পরে আগে খুঁজবে কোরআন, ঘুম থেকে ওঠার পরে আগে যাবে মসজিদের দিকে। এই যে বাচ্চাগুলো দেখছেন সামনে আছে বলে বলছি তা নয়, আমি সব জায়গায় বলি, মানুষ যদি হতে চাও আগে মাদ্রাসায় এসে একজন তলাবুল ইলম বেনে যাও। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, ছাত্রগুলো রাত 11টা 12টার সময় শুয়ে পড়লো, রাত তখন 4টে বাজে। আমার ওস্তাদ প্রধান শিক্ষক বলছিলেন যে ফজরের নামাজের আগে সবার সবক দিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন, কথা বুঝতে পারেন নাই না? ফজরের আজান হয় প্রায় 4:30 পৌনে 5টা। তার আগে ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাগুলি সন্ধ্যাবেলা যে পৃষ্ঠাটা মুখস্থ করেছে, 1 পাতা 2 পাতা 3 পাতা, এইটা ফজরের আজানের আগে শুনিয়ে দিয়ে তবে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটিখানি ব্যাপার নয়। কত মুসলমান আছে জীবনে কোরআনুল কারীম খুলে দেখেনি, কত মুসলমান আছে কোরআন জীবনে চোখে দেখেনি, কত মুসলমান আছে হাতে কোরআন দিলে কোরআন পড়তে পারে না, কত মুসলমান আছে কোরআনটা হাতে দিলে দেখে উল্টো নিয়ে কোরআন বসে আছে। উল্টো বোঝেন না? মানে যেদিকে আরবি লেখা আছে ওটা নিচে দিয়ে করে দিয়ে। শ্বশুর মারা গেছে, শ্বশুর বাড়ি হলো মুরারিসা, চৌমাথা কিংবা বসিরহাট, ময়লা খোলা কিংবা টাকি। শ্বশুর বাড়ি গিয়ে সকলে কোরআন পড়ছে, নতুন জামাই বলছে যদি আমি কোরআনটা না পড়ি আমার সম্মান থাকবে না। ওই যে পাড়া পাড়া কোরআন আছে জানেন, 30 পারা, জানেন না? ছোট ছোট পাড়া পাড়া কোরআন আছে, হ্যাঁ 30টা পাড়া একটা পাড়া একটা কোরআন আছে। এখন নতুন জামাই কি করবে? পকেটে ছিল টুপি, টুপিটা মাথায় দিয়ে দিল, কোন রকমে ওযুটা শিখেছে দেখে দেখে। এবার ওই কোরআনের একটা কোরআনের পাড়া নিয়ে উল্টো করে কোরআনটা নিয়ে পড়ছে। কি বুঝলো? চোখ তো পানি ফেলছে। তখন আত্মীয় স্বজন সব বলছে সত্যি একটা জামাই, আমাদের এই মোকসেদ ভাই জামাইটা মারাত্মক জামাই হয়েছে। বলে কেন? বলে জামাই কোরআন পড়ছে। কি শ্বশুর, কি সৌভাগ্য, জামাইটা কোরআন পড়ছে জামাই। আর ওস্তাদ গিয়ে বলছে ও ভাই তুমি কে? জামাই, বড় জামাই। কি পড়ছে? বলে কোরআন, কোরআন পড়ছে। বলে কোন দিকে? বলেই তো দেখছো কোরআনটা ঘুরে গেছে নিচের দিকে। কি বুঝলেন? আলিফ লাম মিমটা উপরে, আলিফ লাম মিম নিচে করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? উপরের লেখাটা নিচে দিয়ে দিয়েছে। এটা আমাদের ব্যর্থতা, এটা লজ্জা পাওয়া দরকার। আল্লাহু আকবার। এই বাচ্চাগুলো মাদ্রাসায়, আপনার এখনো সময় আছে, আপনি ইমাম সাহেবের কাছে বসুন, কোরআন শিখে নিন, দ্বীন শিখে নিন, ইসলাম শিখে নিন। শিখবো ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো ঘুম থেকে উঠে প্রথমেই মুখে যে শব্দ আসে মুসলমানের কি বা শব্দ? আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া যিনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ও ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায় কি যায় না? যায় কি যায় না? হ্যাঁ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা।
সেজন্য প্রত্যেকদিন ঘুমানোর সময় 100 বার করে ইস্তিগফার পড়তে পড়তে ঘুমাবো বলি ইনশাআল্লাহ। যদি কোনো মানুষে আমার কাছে ঋণ পায়, ঋণটা পরিশোধ করে দেব। কোন মানুষকে বড় কথা বললে তার কাছে ক্ষমা চেয়ে নেব। আর আজকে রাতে যদি আমার মৃত্যু হয়, আমি মুসলমান হিসাবে যেন কবরে যেতে পারি, এজন্য মুসলমান হয়ে ঘুমাবো। বললে হুজুর মুসলমান হয়ে ঘুমানো মানে কি? তার মানে ঈশার নামাজটা পড়ে ঘুমানো, ওযু করে ঘুমানো, একেবারে তওবা ইস্তিগফার পড়ে ঘুমানো। কারণ আজকে রাতটা আমার জন্য শেষ রাত হতে পারে কি পারে না? পারে কি গো বাবাজিরা? তাহলে লুকমান হাকিম আল্লাহ তাআলা তাকে বলছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। লুকমান তুমি আল্লাহর প্রশংসা করো, আর ওমাই ইয়াশকুর যে বা যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ বলছেন যারা আল্লাহর শুকরিয়া আদায় করে সেই ব্যক্তি, ওমাই ইয়াশকুর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে নিজেরই লাভ হলো। আমরা যদি শুকরিয়া আদায় করি এতে লাভ কার? আল্লাহর না আমার? আরে বলছেন না কেন? আমরা যদি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর লাভ হবে কি গো? আমরা যদি সুবহানাল্লাহ বলি আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো সে নিজেরই লাভ হয়ে গেল। আর ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিউন হামিদ। আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবর্তে আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আল্লাহ পাক বেনিয়াজ, তিনি প্রশংসিত। আল্লাহর শুকরিয়া না আদায় করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। পৃথিবীর সব মুসলমানগুলো যদি কাল থেকে খ্রিস্টান হয়, শুকরের মাংস খায়, দাড়ি চেঁচে দেয়, মসজিদগুলো ভেঙে দেয়, মাদ্রাসা বন্ধ করে দেয়, আল্লাহর খুব একটা লস হয়ে যাবে, তাই না? নাউজুবিল্লাহ। আরে বলছেন না কেন? কিছু লস হবে। আবার পৃথিবীর সব মুসলিমরা যদি মুসলমান হয়, সবাই যদি নামাজ পড়ে, সবাই যদি কোরআন পড়ে, সবাই যদি নবীর সুন্নাত অনুযায়ী চলে, আল্লাহ লাভ হবে। আরে কি গো? যে যতটুকু ভালো কাজ করবে সে নিজের জন্যই করে। সেজন্য আজ থেকে আমরা আল্লাহর প্রশংসিত বান্দা হব ইনশাআল্লাহ। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা মুমিন তাদের মধ্যে একটা কোয়ালিটি হলো আল্লাহর প্রশংসা। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনা আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবা 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিন ব্যক্তির তৃতীয় কোয়ালিটি আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। ঈমানদার ব্যক্তির প্রথম কোয়ালিটি তওবা, দ্বিতীয় কোয়ালিটি ঈমানদার ব্যক্তি ইবাদতকারী, আর তৃতীয় ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে প্রশংসাকারী। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা সব ক্ষেত্রে, আল্লাহর প্রশংসা। কেউ জিজ্ঞাসা করলো ভাই ঘরটা কি করে এত সুন্দর করলে? আমার নিজে খেটে করেছি। কি সুন্দর মনে করলে? তোর বাবার টাকা নাকি? নিজে খেটে করেছি। এরকম লোক আম্ব গাছ না নাই। আরে বলছেন না কেন? আল্লাহ বলছে ঠিক আছে নিজের টাকায় করেছি, পরের জুমায় নামাজ পড়তে যাবে, ফজরের সময় উঠেছে, ওযু করতে উঠে দেখছে হাত অবশ, প্যারালাইসিস, হাত আর উঠছে না। এরকম হতে পারে কি পারে না? তখন ইমাম সাহেব ডেকেছে, হুজুর একটু ঝাড়ফুঁক করে দিয়ে যাও। হুজুর এসছে, এসে দেখছে হাত ফুলে এরকম কেমন হয়ে গেছে, মোটা হয়ে গেছে হাত ফুলে আর ঠান্ডা। ইমাম সাহেব বলছে এবার যাবে, এই যাওয়ার সময় হয়ে গেছে। বলে ডাক্তার দেখাও। ওই যারা ওই থেরাপি দেয়, ডাক্তার দেখে বলছে হাতের আম কি করে হলো? কি কিছু খেয়েছিলে না কাছ থেকে পড়ে গিয়েছিলে? বলে না হুজুর শুয়েছি, সোয়াদ দোষে এরকম হয়েছে। কিসের দোষে? আল্লাহ বলছে ওটা সোয়াদ দোষে নয়, ওটা তোমার জুবানের দোষে।
কি গো, তুমি যে ঘর বেঁধেছিলে না, কেউ জিজ্ঞাসা করলো ভাই এত সুন্দর ঘর বেঁধেছো, আমরা সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। কি বলবো কি বলবো না? ভাই এত সুন্দর গাড়ি কিনেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পয়সা দিয়েছে। ভাই এই জমিগুলো কার? আল্লাহ আমাকে দিয়েছে। এটা বললে বাড়িয়ে দেবেন কে? হাত প্যারালাইসিস, ডাক্তার দেখেছে, ডাক্তার দেখে হাতটা পরীক্ষা করে বলছে সর্বনাশ, এই হাতের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, ব্লাড আর যাচ্ছে না। এই হাতটা পুরো কবজি একদম এই কোনই থেকে, না হলে এখান থেকে কেটে খুলে বাদ দিতে হবে যদি দেহটা বাঁচানো যায়। ভিতরে ইনফেকশন, ব্লাড ক্যান্সার হয় না? ব্লাড ক্যান্সার হয় কি হয় না? ব্লাড ক্যান্সার হয়ে গেছে। বললে আপনি পারবেন না? বললে আমি মানে আমার বাপ পারবে না, এই ভেলোরে নিয়ে যেতে হবে। কলাক টাকা গেল 8 লাখ খরচ করে বাড়িতে এসে জামা আছে হাত নাই। কি বুঝতে পারলেন না? জামা পরেছে, জামার হাতটা আছে কিন্তু অরিজিনাল হাতটা নেই, এরকম ঝুলছে। আল্লাহ করতে পারে কি পারে না? কি গো, সেজন্য কোনদিন আল্লাহর প্রশংসা ছাড়া অহংকার করবেন না। তাহলে আমরা কি শিখলাম? জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছো, না কোন রকমে কেটে যাচ্ছে। কি কি রে কেটে যাচ্ছে মানে? সঙ্গে সঙ্গে প্রশংসা কার? জোরে বলুন আল্লাহর। আল্লাহ পাক বলছে ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইদা মাসসাহু শাররু ফাদু দুআইন আরিদ। এটা 25 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছে, আমি বান্দাকে যখন নিয়ামত দান করি, ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া ইদা মাসসাহু শাররু ফাদু দুআইন আরিদ। আমি যখন মানুষকে কোন নেয়ামত দান করি, ভালো কিছু দান করি, বান্দা তখন আমার থেকে পিঠ ফিরিয়ে পিছন দিকে চলে যায়। আর বান্দা যখন বিপদ মুসিবত পড়ে তখন লম্বা লম্বা দোয়া শুরু করে দেয়। যখন সুস্থ শরীর ছিল, টাকার পাহাড় ছিল, বিশাল দামি ঘর ছিল, মসজিদ থেকে ইমাম সাহেব বলছে চলো নামাজে যাই, বললে সময় নাই। কি বলছে? কত বড় নাফরমান। বাবা মাদ্রাসায় কিছু টাকা দাও, বললে পয়সা নাই। আর ভেলোর থেকে ঘুরে এসে বলছে হুজুর মাদ্রাসায় 10 কাঠা জমি দেব। আর আল্লাহ বলছে যখন সম্পদ ছিল, সুস্থ ছিল, টাকা ছিল, তখন দিলে না। বিপদে পড়ে বাঁচার জন্য দিলে উমাল কোনো কাজে লাগবে না। সেজন্য শুকরিয়া আদায় করব সর্বসময় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা লুকমানের প্রথম আয়াত থেকে আমরা আজ থেকে কি শিক্ষা নিলাম? আল্লাহর প্রশংসিত বান্দা হব। কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? কি বলবো? জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। বলবো ইনশাআল্লাহ, বলবো। ব্যবসা কেমন চলছে? ও লস হলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে। কিছু কিছু লোক তো এমন আছে ব্যবসায় টাকা প্রচুর ইনকাম করে, কাউকে বলে না, দানও করে না, খায়ও না। ফজরের সময় 2টো রুটি একটা চা, আর বাড়িতে রাত 12টার সময় সেই ঠান্ডা ভাত আর কচু সিদ্ধ আর ওই কি বলে পুঁই শাক ছিল, আর সেই মরা মাছ ছিল, খাওয়ায় পেট ভরে খেয়েছে। খেয়ার গ্যাস, সারাদিন খায় নাই, খালি ইনকাম আর ইনকাম, শুধু খালি মাল কামিয়েছে, শুকরিয়া আদায় নাই। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছো? আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। চলুন তারপরে আল্লাহ তাআলা কি বলছেন এবার? আল্লাহ লুকমানের কিছুটা পরিচয় দিয়ে দিলেন। এইবার লুকমান তার ছেলেকে ডেকেছে ঘরে। কোথায় ডেকেছে বাবা? জোরে বলুন। ছেলেকে ডেকেছে, নিজের কাছে ডেকেছে, ডেকে ছেলেকে ওয়াজ করছেন, নসিহত করছেন। আমরা যারা আব্বা আছি, আমরা যারা বাবা আছি, আমরা যারা পিতা আছি, আমরা আজ থেকে আমাদের ছেলেদের জন্য বেনে যাব বক্তা।
কি বললাম বুঝতে পারলেন না? বাপ নসিহত করবে ছেলের, মা নসিহত করবে মেয়ের, তবে একটা সমাজ পরিবর্তন হবে। এই বছরে 365 দিনের একদিন জলসায় বসলে তেমন কিছু মনে থাকবে না, কারণ আমাদের বাড়িতে নসিহত করার জন্য, ওয়াজ করার জন্য, বক্তব্য করার জন্য প্রতিটা বাড়িতে আছে এলসিডি, বাড়িতে আছে মোবাইল। এই মোবাইলের মধ্যে নাটক আছে, গান আছে, বাজনা আছে, সিনেমা আছে। এরা 24 ঘন্টা আমাদের ছেলেদের মাথায় ভাইরাস দিচ্ছে না, দেয় না? আরে কি গো, একটা বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়েছে বাপ, বাপ কাজে চলে গেছে, মা রান্নার পিছনে আছে, মা অন্য কাজে আছে। এই বাচ্চাটা মোবাইলে 5টা জিনিস ভালো দেখতে দেখতে একটা নোংরা, একটা আপত্তিকর কিছু মোবাইল আসতে পারে কি পারে না? ওই বাচ্চার মানসিকতা, মনটা কোন দিকে যাচ্ছে আপনি জানেন? বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়ে বলছে, হুজুর আমার ছেলে সে আগের মতো আর খায় না, আর ছেলে 3 বছরের ছেলে চোখ দেখে এরকম পাওয়ার চোখ না, এরকম পাওয়ার চোখ। কি করে চোখ গেল? আল্লাহ আল্লাহ ব্যবহারে তো কাজ করে। ঘুম থেকে উঠে মোবাইল, বাপ ছেলের হাতে মোবাইল, মা ছেলের হাতে মোবাইল দিয়ে দুজন আলাদা রুমে চলে গেল। কি আসে না? কি গো, সর্বনাশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আপনার ছেলেকে আপনি নসিহত করবেন, ওয়াজ করবেন। লুকমান দেখুন তার ছেলেকে কি ওয়াজ করছে, কি ওয়াজ করছে দেখুন। ওয়া ইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঘুম লাগছে নাকি ভাই? কি গো, লুকমানের প্রথম ওয়াজ, প্রথম নসিহত ছেলের জন্য। আজ আমরা ছেলেদের ওয়াজ করতে পারি না। আপনার ছেলে মাতাল হয়ে গেছে, আপনার ছেলে নোংরা ছবিতে আসক্ত হয়ে গেছে, আপনার ছেলে মদ পান করছে, গাঁজা খাচ্ছে। আপনি ইমাম সাহেবকে বলছেন, মাওলানা আমার বাড়িতে এসে ছেলেকে একটু নসিহত করুন। না ভাই, এটা সিস্টেম না। আপনার ছেলেকে খাওয়ার সময় আপনি ডাকবেন, আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে পাশে বসিয়ে নিয়ে বলবেন, বাবা আমি মুসলমান, তুমিও মুসলমান, তুমি যদি কোনো খারাপ কাজ করো আমাদের বংশের বদনাম হবে, তোমার আব্বাকে মানুষ খারাপ বলবে। শুনছি তুমি নাকি মাতালদের সঙ্গে মিশছো, তুমি নাকি বেনামাজি ছেলেদের সঙ্গে যাচ্ছ, তুমি নাকি গোপনে গোপনে বিড়ি করে ছেলেদের সঙ্গে মিশছো। বাবা তুমি মুসলমানের ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনটা শিখে নাও, ভালো পোশাক পরো, হারাম কাজ করো না, মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না। বাপ যদি সন্তানকে আদর করে ডাকে, মোহাব্বতের সঙ্গে নসিহত করে, আমি আব্দুল্লাহ জুবায়ের সারা জীবন বক্তব্য করার চাইতে বাপের ওয়াজটা সন্তানের জন্য সবচাইতে বেশি রিঅ্যাক্ট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি তোমার সন্তানকে নসিহত করো, আর নসিহতটা করতে হবে প্রত্যেক দিন, বছরে একবার না। লুকমান হাকিম তার ছেলেকে কি বলছে? ওয়া ইদ ক্বালা, স্মরণ করো যখন লুকমান ক্বালা বলল, লুকমান লিবনিহি তার সন্তানকে, বাপ ওয়াজ করছে কার কাছে? ছেলের কাছে। কি বলছে? ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বাচ্চা। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনার ছেলে নামাজ পড়ছে না, আপনি কি বলবেন? এই হারামি, নামাজ পড়িস না কেন? এই ও মানুষ, নামাজ পড়েছিস? আচ্ছা এই কথাটা বাপ যদি ছেলেকে বলে, ও নামাজ পড়বে? আরে বলছেন না কেন? ছেলে মদ খায়, এই 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 ধরো ধরো ধরো। ছেলে জন্ম দিয়েছে, কুকুর জন্ম দিয়েছে, বাপ এমন জোরে চিল্লাচ্ছে কুকুর পর্যন্ত ডেকে ওঠে। কি বুঝলে? এটা তো দায়ীর কাজ না। দায়ী কেমন কাজ হবে জানেন? উদ্দু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান।
14 পারা 20 পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত সূরার নাম নাহাল। আপনি যখন মানুষকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন, হিকমতের সঙ্গে, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চাকে যখন বুঝাবেন, বাবা তুমি খুব আমার কলিজার টুকরা, ও আমার প্রিয় ছেলে, ও আমার প্রিয় কন্যা, মাথার চুল খুলে তুমি যেও না, বুকে ওড়না দিয়ে বাইরে তুমি যাবে, পরপুরুষের সঙ্গে কথা বলো না, তুমি খারাপ কিছু করলে মানুষের কাছে সম্মান যাবে, এইভাবে সন্তানকে নসিহত করতে বলেছেন কে? জোরে বলুন। লুকমান তার ছেলেকে আজে বাজে কুকুর, ছাগল, গরু, বাঁদর বার হয়ে যা এমন কোন কথা বলে ছেলের সঙ্গে কনভারসেশন করছে তা নয়। লুকমান বলছে ইয়া ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বাচ্চা, প্রথম নসিহত, প্রথম বক্তব্যটা কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কারোর শরীক করো না। জোরে বলুন। এখান থেকে শিক্ষা নিন, বাপ তার সন্তানকে প্রথমে তাওহীদ শিক্ষা দেবে। তাওহীদ মানে কি ভাই? এখন ছেলেরা তাওহীদ বোঝে, তাওহীদ বোঝে? বাপ তার সন্তানকে প্রথম যে শিক্ষাটা দেবে, এক আল্লাহর ইবাদত হবে কার? জোরে বলুন। প্রথম আপনার ছেলেকে যে সূরাটা মুখস্থ করাবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আচ্ছা, এই সূরাটা যদি আমার সঙ্গে আপনারা বলেন, আজকে রাতে সবাই হার্ট অ্যাটাকে মারা যাবে নাকি? নাকি পড়লে গুনাহ হবে? কি গো বাবাজিরা, প্রাণ খুলে সকলে বলুন, কুল, বলুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছেলে বলছে আব্বা সূরাটার মানে কি? বললে এই সূরাটা আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন বলো আমি এক এবং একক, আমি অমুখাপেক্ষী, আমি কারোর জন্ম দিইনি আর আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমার সমকক্ষ আসমান জমিনে পৃথিবীর বাইরে মধ্যে কেউই নাই। এটা হলো আল্লাহর পরিচয়। আপনি আপনার সন্তানকে প্রথম শিক্ষা দেবেন, এক আল্লাহর ইবাদত করতে হবে। কোন মাজারে, কোন কবরে, কোন বাবার কাছে বিপদে মুসিবতে পড়ে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারোর কাছে সাহায্য চাওয়া। জোরে বলুন। যদি কেউ আল্লাহ ছেড়ে কোন কবরস্থানে যায়, কোন মাজারে যায়, কোন পীরের কাছে সাহায্য চায়, মনে করে যে আল্লাহ মনে হয় আমার ডাকটা শুনবে না, কবরে গেলে, মাজারে গিয়ে সিজদা দিলে, সেখানে মান্নত করলে, সেখানে হাত তুললে, সেখানে গিয়ে চাইলে মনে হয় আল্লাহ সাহায্য করবে। লুকমান হাকিম প্রথমে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে লা তুশরিক বিল্লাহ। আর সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে পাবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, লা ইয়াগফিরু মাই ইশরিক বিল্লাহ, লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ করলে এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবে না।